সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা এর প্রশ্ন এবং উত্তর মানে সমাধানটি দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে চলো আমরা প্রশ্নের সাথে পরিচিত হয়ে নিই। এখানে তোমাদেরকে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত এটি থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে দুটি প্রশ্ন আছে। একটি হচ্ছে, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মৃত্যু প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে আসি। তো প্রথম যে প্রশ্নটি ছিল, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো এটির উত্তর হচ্ছে, পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ। এমনই এক জীবন আদর্শ হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ভূষিত হন। সকলের মাঝে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। যেমন এক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে অনুসরণ করতেন। বিচারের মঞ্চে সকলেই সমান, যদিও সে অন্য ধর্মের হোক না কেন। দ্বিতীয়টি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান। তৃতীয়টি হচ্ছে কোমলমতি হৃদয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আঁধারে একাকী হাঁটতেন। 4 নাম্বারটি হচ্ছে কর্তব্যপরায়ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। 5 নম্বরে হচ্ছে নির্মাতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন শাসক ছিলেন না, বরং তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেছিলেন। 6 হচ্ছে সাম্যবাদী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তিনি বায়তুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকু তিনি নিতেন। ভূত্বকে উটের পিঠে রেখে নিজে উটের রশি ধরে জেরুজালেম যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এক কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ। তার খিলাফত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো এই হচ্ছে তোমাদের প্রথম প্রশ্নটির উত্তর। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রজাহিতৈষী হিসেবে একজন শাসকের মৃত্যু প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যাখ্যা করো। তো এর উত্তর হচ্ছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত এক মহাপুরুষ। অর্ধ পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতায় ছিল তার আসন এবং তার কোনো দেহরক্ষী ছিল না। জাগতিক লোভ লালসায় জাঁকজমকে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতার উভয়ের সমন্বয় ঘটেছিল। শাসক হয়েও তিনি রাতের আঁধারে প্রজাদের অবস্থান দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তার প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসনামলে রাজ্যে কোনো অভাব ছিল না। বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড়ের সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের মঞ্চে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। আর এ প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে নিজ পুত্রকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন এবং সেই সাথে সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়েও তিনি কখনো অহংকার করতেন না। আর এর প্রমাণ ঘটে জেরুজালেম যাওয়ার পথে যখন ভূত্বকে
মানে ওনার চাকরকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরে টেনেছিলেন। সুতরাং আমরা বলতে পারি প্রজাহিতৈষী হিসেবে একজন শাসকের মৃত প্রতীক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই দুটি প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। ধন্যবাদ সবাইকে।